গুড মর্নিং। একদম সকাল সকাল চলে এসেছি, তাও ঘাম দিচ্ছে অনেকটাই সকাল। এখন বাজে হচ্ছে 7টা মনে হচ্ছে, একবার দেখে নি ঘড়িটা। হ্যাঁ 7টা যদি এখনো বাজেনি তাতেই ঘাম দিচ্ছে এরকম। 7টায় আসলাম হচ্ছে তারাপদদের বাড়িতে, তারাপদর উমাপদর বাড়িতে। এখান থেকে কাজ ছেড়ে সোজা বাড়ি, তার কারণ দুদিন ধরে জ্বরও ছিল, শরীর একদম ঠিকঠাক লাগছে না। এত গরম আর ঠান্ডা লেগে অবস্থা পুরো খারাপ। তো চলো যাক, যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে যে কোনো ডগকে এই গরমে ঢুকিয়ে দেওয়াটা উচিত। তার কারণ হচ্ছে যে হারে লু বইছে আমাদের কলকাতা শহরে, সেই লুয়ের থেকে বাঁচতে গেলে যে কোনো ডগকেই মোটামুটি 8টা থেকে 8:30, খুব বেশি হলে 8:30টার বেশি নয়, 8:30টার মধ্যে যে কোনো ডগকে ঢুকিয়ে দেওয়া উচিত। যদিও আজকে ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক আছে, অন্য দিনকার মতো নেই ওয়েদারটা। আজকে ওয়েদারটা যেহেতু ঠিকঠাক সেই জন্য কিছুক্ষণ রাখা যেতে পারে, তাও নয়। চেষ্টা করো 8:30টার মধ্যে ডগকে ঘরে ঢুকিয়ে দিতে। আর যেদিনকে প্রচণ্ড গরম, গতকাল যেমন প্রচণ্ড গরম, পরশু যেমন প্রচণ্ড গরম ছিল, আমি সেদিনকে যে কোনো ডগ, গতকাল তো বার করিনি, আমার শরীর খারাপ ছিল। পরশু দিনকেও আমি সকালে মনে হয় বার করিনি, যদিও বা বার করতাম তাহলে আমি 7:30টার মধ্যে ডগ ঢুকিয়ে দিতাম। তো চলো এগাই, আমরা এবার এগিয়ে যাই। তো এই যে তারা আবার ঝাঁট দিচ্ছে, ওখানে আবার দেখছে, দেখো দেখো। গুড ইভিনিং। আবার চলে এসেছি এখন কুলফির সঙ্গে মাঠে, মানে কুলফির কাছে। এখানকার ওয়েদার আজকে বেশ ঠান্ডা। আজকে মোটামুটি ঠান্ডাটা বেশ ভালোই আছে, তার কারণ মানে গরম ভাবটা একদমই নেই। খুব সামান্য গরম লাগছে, কিন্তু ঠান্ডা একটা ভাব এখানে আছে। আর আজকে চাঁদটা দেখো কি দারুণ উঠেছে, মানে না দেখলে এটা বিশ্বাসযোগ্য নয়। দেখো পুরো চাঁদের আলোতে ভর্তি হয়ে গেছে, আলোই আলো এখানে। আচ্ছা, আরেকটা কথা বলা হয়নি, এই যে থিকে আমাকে বলেনি, এ কি করছে থিকে ঝুঁকে ঝুঁকে? ও লোম ব্রাশ করছে, কুলফির লোম ব্রাশিং চলছে। কুলফি লোমটা কিন্তু মাখন হয়ে গেছে হাইড্রাটা মেখে। লোমটার জন্য আমি দীপ্তিমানদাকে থ্যাংক ইউ বলেছি ফোনে, একদিনকে দেখা করতে হবে। দীপ্তিমানদা সত্যি মানে লোমটার পেছনে অনেক কেয়ার করেছে। আমার কথা দীপ্তিমানদা রেখেছে, আমি বলেছিলাম যে কুলফির যেন কেয়ারটা অন্যরকমভাবে হয়, কেননা কুলফি আমার খুব কাছের। তো যাই হোক, ওভারঅল বেশ সুন্দর। আর মাঠে সেই যে সাদা সাদা ইয়েগুলো আমি তোমাদের দেখাই একটু, দাঁড়াও। এই দেখো, এই যে সাদা যে ইয়েগুলো, এখানে আবার কীরকম ইয়ে আছে, এই যে যেখানে আমি কুলফির একটা শর্টস বানিয়েছিলাম খুব সুন্দর, এই যে এটা ঘাস ফুল, এই দেখো কি সুন্দর। আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটা কথা তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে যে আমি তো আগের দিন আসতে পারিনি কুলফির কাছে, কারণ আমার জ্বর এসেছিলো, মানে লু লেগে গিয়ে জ্বরটা চলে এসেছিলো, সেই কারণে আমি আসতে পারিনি। আর তো এইখানে যখন থ্রিকে কুলফিকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলো মানে সোয়ানকোটের দিকে, হঠাৎ একটা শেয়াল বেরিয়ে আসে। এবং শেয়ালটা কোথা দিয়ে বেরিয়েছিল আমি তোমায় দেখাচ্ছি তোমাদের। শেয়ালটা বেরিয়েছিল হচ্ছে কোন জায়গা থেকে, এবার আঙুলটা দিয়ে দেখাও তো। কোন জঙ্গলে? এই যে এই জঙ্গলটা, এই দূরের ওই জঙ্গলটার থেকে একটা শেয়ালের বাচ্চা শিয়াল, মোটামুটি একটা বাচ্চা শিয়াল ওখান থেকে বেরিয়ে এসেছিল। কিরকম জায়গায় আমরা আসি বলো। মাঠটা কিন্তু আমরা দারুণ চুজ করেছি। চলো এদিকে আসো, আবার এদিকটা হাঁটি, চলে এসো। মাঠটা দারুণ চুজ করেছি। আর কি বলবো, জায়গাটা অপরূপ সুন্দর। এই যে সাদা ইয়েগুলো এখন এই দেখো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এই যে ভর্তি এখানে, দেখো কত সুন্দর, হেভি সুন্দর। দেখো দূরেও দেখো, দূরে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। রাত্রিবেলা বলে বেশি জুম করলে না বুঝতে পারবে না তোমরা। আর তার মধ্যে এই চাঁদ, কি অপরূপ। কুলফিকে নিয়ে এই মাঠ থেকে তো বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে এই রাস্তা ধরে একটু হাঁটছি। এই যে আর আটকে গেলি বোধহয়, এই রাস্তা ধরে একটু হাঁটছি। আর কেন ওখানে একটুখানি শিয়ালের ভয়ও লাগছে, যদি ফাট করে বেরিয়ে আসে। কি এই চশমাটা তুমি চোখে না পড়ে কপালে পড়েছো কেন? গরম হচ্ছে।
চশমা কি কেউ কপালে পড়ে নাকি? কপালে তুলে দিয়েছি। এই চিকের নাম চেঞ্জ করে এবার 20K করতে হয় মনে হচ্ছে। আর যাই হোক, এই যে কুলফি হাঁটতে হাঁটতে যাচ্ছে, আমরাও এগাচ্ছি। ওই একদম শেষ সীমান্তে আমরা যাচ্ছি। শেষ সীমান্ত পর্যন্ত হাঁটবো, হেঁটে এসে তারপরে এই যে ওকে ঢুকিয়ে দেবো কুলফিকে। কুলফির এখন বেল্টও লাগে না, এই যে বেল্ট ছেড়ে দিলেও হয় রাস্তায়, কিন্তু এত স্ট্রে ডগ আছে না, যদি এসে একটুখানি বাইট ফাইট করে দেয় ওটাই ভয়। নাহলে দেখো এই যে এরকম ছাড়া নিয়ে যায় এখন। কুলফি এখন একদম অন্যরকম হয়ে গেছে, আমাদের সঙ্গে এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে চিন্তার বাইরে। তো যাই হোক, আমরা এন্ড পর্যন্ত যাবো, এন্ড পর্যন্ত গিয়ে দেখা যাক কতটুকু যাই। এখানে আরেকজন গোল্ডেন, বাহ, কি নাম তোমার? কি নাম ওর? টিটি। বাহ, খুব সুন্দর দেখতে। টিটিকে দেখতে বেশ সুন্দর। টিটি আবার লেজ ফেজ নাড়াচ্ছে। এই যে কুলফি আবার দেখে, এই যাবো কুলফির আবার নতুন বন্ধু এটা টিটি। চলো টিটি, কুলফি নিউ ফ্রেন্ড। দেখো এখন দুজনের মধ্যে একটা বন্ধুত্বের একটা ইয়ে চলছে। বাহ, দুজনেই লেজ নাচ্ছে। কি বন্ধুত্ব হলো তো নাকি? কুলফি নতুন বন্ধুকে পেয়ে বেশ লেজ ফেজ দোলাতে দোলাতেই যাচ্ছে। কি কুলফি, আনন্দ হলো? আর কুলফি যদিও ভাবছিল ওটা মেয়ে, কিন্তু ওটাও ছেলে। যাই হোক, কুলফি ছেলে মেয়ে সবাইকে দেখে আনন্দ পায়। আর শিয়ালরা কিন্তু ডাকতে আরম্ভ করে দিয়েছে, এত দূর থেকে হয়তো শোনা যাচ্ছে না। আর চাঁদটা দেখো, অপূর্ব চাঁদটা, দারুণ লাগছে। তো আমরা তো এই মাঠেই প্র্যাকটিস করাছিলাম, এই মাঠ থেকে আমরা ওই দিকে চলে গেছিলাম। এবার আমরা আবার ওইদিকে যাচ্ছি, মানে সোয়ানকোটের দিকে। আর দেখাচ্ছি তোমাদের শিয়ালটা কোথা দিয়ে বেরিয়েছিল। এবার থেকে দেখাবে শিয়ালটা কোথা দিয়ে বেরিয়েছিল। কোথা দিয়ে বেরিয়েছিল দেখাও, পার্টিকুলার কোন জঙ্গলটা থেকে বেরিয়েছিল সেটা দেখতে। অ্যাকচুয়ালি এত গরম এখানে, এই যে কোন ভেতর দেখো দেখো, এই জঙ্গলটা এখান থেকে বেরিয়ে এসেছিল, এই জায়গাটাতে এসে আবার ও ভেতর দিকে পালিয়ে চলে গেছে। তার কারণ হচ্ছে কিছু লোকজন মনে হয় পেছন থেকে দেখেছে, ভয়ে আবার চলে গেছে। আজকের মতো কুলফির হাঁটাহাঁটি শেষ। এই এখন ঢুকছি আমরা কুলফিকে নিয়ে ভেতরে। আরে কুলফি একদম ভরপুর মেয়াজে আছে আর কি, হেভি মেয়াজে। আর লোমটা কিন্তু ঝাকাস হয়ে গেছে রে কুলফি, হাইড্রা ফাইড্রা মেখে না লোমটা ভাবে এত সুন্দর লাগছে। আর গায়ে মনে হচ্ছে সারাক্ষণ ধরে চটকাই রাখো এরকম করে। চলো আজকের মতো তো ছুটি তোমার, বেচারা হাঁপিয়ে গেছে। তবে আজকে অনেকটাই কম আছে। ও এখান থেকেও চাঁদটাকে দেখা যাচ্ছে, সোয়ানকোট থেকে দেখো চাঁদের ভিউ। বাহ, দারুণ, এক্সিলেন্ট। চলো, সোয়ানকোট থেকে তো বেরিয়ে গেছি, বেরিয়ে অনেকটা রাস্তা চলে এসেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে বেলেঘাটা, তারপর যাবো আমরা সল্ট লেকে। তো আমি রাস্তাটা দেখানোর জন্য তোমাদের ফোন করলাম। এখানে কিন্তু জঙ্গল প্রচুর, বাড়ি ভদ্রও আছে আর জঙ্গল আছে। দেখো ভালোই, কিন্তু জঙ্গলও প্রচুর। এবং এই জঙ্গলে কিন্তু প্রচুর শিয়াল। দেখো দুপাশে জঙ্গল, বাড়ি হচ্ছে এখানে, কিন্তু এখানে কিন্তু বেশ এখন না ওয়েদারটা বেশ ভালো লাগছে। মানে সেই যে গরম যে ভাবটা এখন আর লাগছে, তখনও লাগছে। যাই হোক, প্রচুর লোক দেখাচ্ছি। কুলফির কাছ থেকে এই মুহূর্তে আসলাম হচ্ছে চিনার পার্ক। আর চিনার পার্কে কাকে দেখতে এসেছি দেখো, তোমাদেরও দেখাই। আর এই বাচ্চাটা, যে বাচ্চাটাকে আমি এখন দেখাবো, সেই বাচ্চাটা আমার একটা নতুন হোম করছি। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে পিন করতে পারো। বিভৎস হেলদি বাচ্চা এবং বিভৎস ভালো বাচ্চা, দেখো তাহলে বুঝতে পারবে। পিকের কোলে এখন বাচ্চাটা শুধু কোয়ালিটি দেখো। একটা কথা বলে দিই, বাচ্চাটা কিন্তু ডিরেক্ট ইম্পোর্টেড নাতি। এর যে বাবা আছে হচ্ছে ডিরেক্ট ইম্পোর্টের ছেলে, মিস্টার পল পেমেন্ট থেকে আনা হয়েছিল বম্বের থেকে বাবা, তারই বাচ্চাটা অসম্ভব সুন্দর। এই দেখো
এই মুহূর্তে চিকের কোলে। এই বাচ্চাটাকে শুধু দেখো কি হয়েছে বাবা, বলে বাবা গরমে কষ্ট পাচ্ছে। বাচ্চাটার মাকে আমি এখন আর দেখাতে পারলাম না, দেখানো হচ্ছে আমাদের মাকে দেখাতে গেলে আবার ভেতরে ঢুকতো। তো কেমন আছো গো? ভালো আছো? ওর মা কেমন আছে? দারুণ আছে, ঠিক আছে একদম একদম। আচ্ছা বাচ্চাটা কি খাচ্ছে একটু বলো। প্রথমে তো এই ম্যাক্সি স্টার্টার, হ্যাঁ রয়্যাল ক্যানিং, রয়্যাল ক্যানিং ম্যাক্সি স্টার্টার। হ্যাঁ এখন ওকে অল্প করে চিকেন দিয়ে চিকেন রাইস আর ম্যাক্সি স্টার্টার দুটোই খাচ্ছে। তো বাচ্চা এখন দেখতেই পাচ্ছ, বাচ্চা এখন ম্যাক্সি স্টার্টার আর চিকেন রাইস দুটোই খাচ্ছে। দারুণ মাজেল বাচ্চাটার, আর কানটা দেখো কত বড়, এটা কানটা কত বড়, খুব সুন্দর, একদম সুপার কিউট বাচ্চা। বাচ্চাটাকে অ্যাকচুয়ালি ওখানে দেখে না মানে বোঝাতে পারতাম না। এই হচ্ছে বাচ্চা, বাচ্চার বডি ওয়েট কত হবে তাও? ঠিক আছে হবে মোটামুটি 7 কেজি, 7 কেজি বডি ওয়েট বাচ্চাটার। এবং বাচ্চাটার মাও খুব সুন্দর, হেড প্রোফাইল দারুণ। আমি বাচ্চাটাকে নিচে নামাতে পারছি না যেহেতু এখনও একটা ভ্যাকসিনেশনই হয়েছে বাচ্চাটার। ভ্যাকসিনেশন কমপ্লিট হলে তারপরে বাচ্চা আমরা মানে এই রাস্তায় নামাই। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকো, আবারও বললাম, যদি কেউ ইন্টারেস্টেড হও বাচ্চাটা নেওয়ার জন্য, এবং এর মায়ের সিঙ্গেল বাচ্চা হয়েছে, একটাই বাচ্চা হয়েছে, সেই কারণে বাচ্চাটাতে হেলদি। আমি একটু সাইড থেকে দেখাই তাহলে বুঝতে হবে। দেখো মানে হেলথ ওয়াইজ দারুণ বাচ্চা, এই দেখো কি সুন্দর। যাই হোক, যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু আমাকে লিখো হোয়াটসঅ্যাপে, আর ডেসক্রিপশন বক্সে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়াই থাকে। বেলেঘাটা পৌঁছে গেছি, পৌঁছে এই যে অ্যালিস বেরিয়ে গেছে, আর এই যে কালুয়া, এই যে কালুয়া, এই যে এ কালুয়া, আয় ফেলে দেবি সব তুই মোবাইল টোবাইল। এ কালুয়া দেখো, অন্ধকারে গেলে কিছু বোঝা যায় না এটা কি হয়েছে, কি হয়েছে আবি? দাঁতগুলো বার কর, দাঁতগুলো শুধু সাদা, ওই যে দাঁতগুলো সাদা দেখা যায়। চলো অ্যালিস আসো। অ্যালিস কিন্তু প্রচণ্ড ভদ্র, চলো দেখো কি সুন্দর হাঁটে, 1 2 3 4, এটা একদম অভদ্র। কালুয়া যাচ্ছে আগে আর এই অ্যালিস যাচ্ছে পেছনে। প্রবলেমটা হচ্ছে এই যে অ্যালিস মাঝে মধ্যে আটকে যায়। এই কালুয়া ঠিকঠাক যাচ্ছে, কালুয়াকে দেখছেই যাচ্ছে। এই দেখো কি লাগে, মন খারাপ কেন? আদি কিছু বলেছে নাকি? কি জামাই কিছু বললো? আদি হচ্ছে ওর হবু বর, এই যে অ্যালিসের হবু বরের নাম হচ্ছে আদি। কি আবি তুমি একটু দেখো ওকে, এ কি দাদার বৌদিকে একটু দেখো, নাহলে কি করে হবে। কালুয়া দুলকি চালে হাঁটছে, আর এখানে অ্যালিস গাড়ি আটকে। অ্যালিস চলো, এ কালুয়া আগে এগিয়ে যাচ্ছে। এ দাদার বউকে দেখ, ওর কোনো ভুরুক্ষেপ নেই যে দাদার বউ কে অ্যালিস, ও নিজের মনে চলেছে। এই যে অ্যালিস যাচ্ছে পেছনে। যাক, বেলেঘাটা করে তো চলে আসলাম। বেলেঘাটা করে আজকে মানে শরীর আর দিচ্ছে না, যেহেতু 2 দিন জ্বর ছিল, সেই কারণে আজকে চেঙ্গিজ আর কাইজারকে বার করা হলো না। আর ডিউক, ডেজি, ড্যান এগুলো কাউকে বার করতে পারলাম না। এই যে দেখো মন খারাপ করে বসে আছে ডিউক, এখানে আছে ডিউক, এখানে আছে ড্যান, মনে হচ্ছে কত জন্ম ধরে বেরায়নি, আর ডেজি মনে হচ্ছে ভেতরে আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ শরীরটা সত্যি ভালো লাগছে না। লুটা লেগে গিয়ে জ্বরটা এসেছিল, তো ওষুধ খাচ্ছি, আজকে আবার 2 বেলা ওষুধ খেতে ভুলে গেছি। আমার এটাই একটা প্রবলেম যে যখন সেরে যায় তখন আমি ওষুধ খাই না। আমি ঠিকঠাক বেরাতেও পারিনি, আজকে বেরিয়েছি তাও চেষ্টা করে, মানে কষ্ট করেই বেরিয়েছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকে আমার টাটা, আবার কাল কিংবা কোন সময় দেখা, বাই।